আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন আমি আপনাদের সম্মুখে রিজিক বারে কোন আমলে সে আমলগুলোর কথা বলবো হাদিসের আলোকে। যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন আশা করি অনেক উপকৃত হবেন। মোহতারাম হাজিরিন, বাইহাকি শরীফের 2499 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াহ ফি কুল্লি লাইলাতিন, যদি কোনো ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, অভাব অনটন দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। মোহতারাম হাজিরিন, যদি আমরা চাই যে আমাদের সম্পদ বাড়াইয়া দেওয়া হোক, অভাব অনটন দূর করা হোক, সেই ক্ষেত্রে আমরা সূরা ওয়াকিয়ার আমল করতে পারি। দ্বিতীয় যে হাদিস, সেটা হচ্ছে সহিহ বুখারীর 5986 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি ফালাসিল রাহিমাহু, যদি কোনো ব্যক্তি ইহা পছন্দ করে, যদি কোনো ব্যক্তি ইহা চায় যে তাহার রিজিক বাড়ায়া দেওয়া হোক, তার সম্পদ বৃদ্ধি করা হোক এবং হায়াত বাড়ায়া দেওয়া হোক, ফালাসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়র হক আদায় করে, তাদের সাথে সম্পর্ক বেশি বেশি করে, আর অসহায় আত্মীয় থাকলে এদের খোঁজ খবর নেয়, এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মোহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 1979 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা নিজেদের বংশধারার ব্যাপারে শিক্ষা অর্জন করো, মা তাসিলুনা বিহি আরহামাকুম, যাতে করে তোমরা আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো। ফাইন্না সিলাতি রিহমি মাহাব্বাতুন ফিল আহাল, কেননা এই আত্মীয়তার সম্পর্ক প্রিয়জনদের ভেতরে আন্তরিকতা এবং ভালোবাসা পয়দা করে। মাসরাতুন ফিল মাল, সম্পদকে বাড়িয়ে দেয়। মানসাআতুন ফিল আসার, এবং হায়াতকে বৃদ্ধি করে দেয়। মোহতারাম হাজিরিন, যদি আমরা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করি এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, আত্মীয়র হক আমরা আদায় করি, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের ওয়াদা যে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবেন। তৃতীয় যে আমলের কথাটা বলবো সেটা হচ্ছে ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, জাআলাল্লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন, মুক্তির উপায় বাতলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার সমস্ত প্রকার টেনশন থেকে তারে মুক্ত রাখবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অকল্পনীয় স্থান থেকে আল্লাহ তাআলা তার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। চতুর্থ নাম্বার যে আমল, সেটা হচ্ছে হজ এবং উমরা একসাথে আদায় করা। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা পরপর হজ এবং উমরা একত্রে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, হজ এবং উমরা দারিদ্রতাকে এবং গুনাহকে এমন ভাবে শেষ করে দেয়, যেমন হাপুরের আগুনে লোহা সোনা রূপার ময়লাকে দূর করে দেয়। মোহতারাম হাজিরিন, আপনারা অনেকে সৌদি আরব থাকেন, ইচ্ছা করলেই হজ করতে পারেন, বেশি একটা খরচ হয় না। যদি আপনারা হজ এবং উমরা একসাথে আদায় করে নেন, আল্লাহ রাসূলের ওয়াদা যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বাড়িয়ে দেবে, আপনাকে আর্থিক লাইনে উন্নতি করবে আল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, পঞ্চম নাম্বার যে আমল, সেটা হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, সহিহ ইবনে হিব্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তিন ব্যক্তি এমনও আছে যাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যদি তারা জীবিত থাকে তো আল্লাহ তাআলা তাদেরকে এমন রিজিক দান করবেন যে রিজিক তাহাদের জন্য যথেষ্ট হবে। ওয়াইন মাতা, আর যদি মৃত্যুবরণ করে, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদেরকে জান্নাত দান করবেন। এক নাম্বার, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময়
সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার, ওমান খরাজা ইলাল মাসজিদি, যে ব্যক্তি ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় সেই ব্যক্তিরও জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। ওই ব্যক্তিকেও রিজিক দান করা হবে এবং মৃত্যুবরণ করলে জান্নাত দান করা হবে। তৃতীয় নাম্বার যে ব্যক্তি, সেটা হচ্ছে ওমান খরাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বের হয়, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য বের হয়, ওই ব্যক্তিরও জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা লা ইয়াহরুমু রিজকা বিজামবি ইউসিবু, মানুষ তার গুনার কারণে, গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মূল বিষয়টা হচ্ছে এই, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, রাসূলের তরিকায় চলবে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করবে। যে আমলগুলোর কথা বললাম সবগুলো হাদিসের ভেতরে আছে, আমি রেফারেন্স সহকারে বলছি ইনশাআল্লাহ। আপনারা হাদিস দেখে নেবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, মেহেরবানি করে ইসলামের এশাআতের জন্য, দ্বীন প্রচারের লক্ষ্যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।